হ্যালো, আই এম সোমনাথ কুন্ডু। ওয়েলকাম টু মাই চ্যানেল টার্গেট নেক্সট স্টেট। আজকে নিয়ে এসেছি একটা ব্রেকিং নিউজ এবং নিউজটা হচ্ছে কিসের ওপর না ইউজিসি ইউজিসির ওপর। ইউজিসি সদ্য একটা নোটিশ প্রকাশ করেছে, দেখতে পাচ্ছেন তারিখটা 27 তারিখ 27-24। তো সেই তারিখে যে নোটিশটা প্রকাশ করেছে ইউজিসি, সেখানে গুরুত্বপূর্ণ কিছু সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যেটা নেট এবং পিএইচডি সংক্রান্ত। পুরোটা দেখুন, সম্পূর্ণ ডিটেলসটা আমি ভিডিওতেই বলবো। কেউ কেটে দেবেন না, কেটে দেখবেন না, পুরো ভিডিওটা দেখুন। এখানে দেখছেন একটা পাবলিক নোটিশ রয়েছে এবং সেখানে কি বলছে, ইউজিসি যে নেট পরীক্ষাটা নেয় এন্ট্রান্স টেস্ট হিসেবে, সেইটাকে এখন পিএইচডির অ্যাডমিশন হিসেবে সেটাকে অ্যালাউ করা যাবে। তার মানে কি, যে নেট পাস না করলে এই মুহূর্তে পিএইচডি করা যাবে না। একটা বড় দিক রয়েছে এর। তার কারণ হচ্ছে, আপনারা জানেন বিভিন্ন বেসরকারি যে কলেজগুলো রয়েছে বা ইউনিভার্সিটি যেগুলো রয়েছে, সেগুলো কি করছে, টাকার বিনিময়ে 4 থেকে 5 লাখ টাকার বিনিময়ে আপনাকে বাড়িতে বসে পিএইচডি করিয়ে দিচ্ছে, শুধু টাকা দিয়ে দিলেই হয়ে যাবে। সেক্ষেত্রে একটা রেট পরীক্ষা নেয় বিভিন্ন ইউনিভার্সিটিগুলো এবং সেই রেট পরীক্ষায় বলা যেতে পারে তাদেরকে পাশ করিয়ে দেওয়া হয়, প্রাইভেট ইউনিভার্সিটির ক্ষেত্রে বলছি আমি, ঠিক আছে? এবং সেক্ষেত্রে দেখা যাচ্ছে তারা পিএইচডি অ্যাডমিশন নিয়ে নিচ্ছে এবং 3 বছরের মধ্যে পিএইচডি কমপ্লিট করছে। কিন্তু যারা সরকারিভাবে করছে, দেখা যাচ্ছে 5 থেকে 6 বছর লেগে যাচ্ছে তাদের পিএইচডি কমপ্লিট করতে। কিন্তু এখানে শুধুমাত্র টাকার বিনিময়ে তারা কিন্তু সহজেই পিএইচডি ডিগ্রিটা পেয়ে যাচ্ছে। এর জন্য এখন যেটা নিয়ম হয়ে গেছে, যে পিএইচডি যদি তোমাকে করতে হয় তাহলে নেট পাস করতে হবে, ঠিক আছে? তো সেখানেই নোটিশটা আমি পুরোটা পড়বো এবং আপনাদেরকে একটু বোঝানোর চেষ্টা করব কি বলেছে এখানে। বলেছে, দ্য ইউনিভার্সিটি গ্র্যান্ট কমিশন কন্ডাক্ট দ্য ন্যাশনাল এলিজিবিলিটি টেস্ট বা নেট থ্রু দ্য ন্যাশনাল টেস্টিং এজেন্সি এনটিএ, এবং দ্য নেট ইজ কন্ডাক্টেড টুয়াইস, বছরে দুবার পরীক্ষা হয়, এটা আমরা জানি, একটা জুন এবং একটা ডিসেম্বর মাসে। এবং দ্য নেট স্কোর আর ইউজ টু অ্যাওয়ার্ডেড দ্য জিআরএফ, এবং এই নেটের যে আমরা স্কোর করি, তো সেই স্কোরটা কি জিআরএফ এর জন্য এবং অ্যাসিস্ট্যান্ট প্রফেসর রিক্রুটমেন্টের ক্ষেত্রে, মাস্টার ডিগ্রি যে হোল্ডারদের অ্যাসিস্ট্যান্ট প্রফেসর রিক্রুটমেন্টের ক্ষেত্রে এই নেট পাসের যে স্কোর সেটা দেখা হয় বা সেটার উপর বেস করেই এইগুলো হয়। এবং সেক্ষেত্রে দেখা যাচ্ছে মেনি ইউনিভার্সিটির কন্ডাক্টে দেয়ার এন্ট্রান্স টেস্ট, এবং অনেক ইউনিভার্সিটি তাদের নিজস্ব এন্ট্রান্স টেস্ট নেয়, যেটাকে রেট বলা হয়, এবং টু দেয়ার পিএইচডি অ্যাডমিশনের জন্য। এবং সেক্ষেত্রে কি বলছে, যে রিকোয়ার দ্য স্টুডেন্ট টু রাইট দ্য মাল্টিপল পিএইচডি এন্ট্রান্স টেস্ট। অনেক যে মানে প্রচুর ইউনিভার্সিটি তারা অনেকগুলো এন্ট্রান্স টেস্ট নিচ্ছে, এবং টু হেল্প দ্য স্টুডেন্ট, এবং স্টুডেন্টদেরকে সাহায্য করার জন্য কি করছে, যা ন্যাশনাল এন্ট্রান্স টেস্ট ফর পিএইচডি, ঠিক আছে, ওয়ান ন্যাশনাল এন্ট্রান্স টেস্ট ফর পিএইচডি, একটাই ন্যাশনাল টেস্ট হবে পিএইচডির ক্ষেত্রে, অ্যাজ এ পার্ট অফ দ্য ইমপ্লিমেন্টেশন অফ দ্য ন্যাশনাল এডুকেশন পলিসি 2020, এবং যেটা ন্যাশনাল এডুকেশন পলিসিতেও যে বিষয়গুলোকে তুলে ধরা আছে। ইউজিসি কনস্টিটিউটেড অ্যাজ এ এক্সপার্ট কমিটি অ্যান্ড রিভিউ ফর দিস প্রভিশনস অফ দ্য ন্যাশনাল এলিজিবিলিটি টেস্ট। এই নেটের জন্য তিনি একটা মানে ইউজিসি একটা এক্সপার্ট কমিটিও গঠন করেছে এবং তারা তাদের রিপোর্টটাও এখানে দিয়েছে। দেখে নেবো নিচের অংশটুকু। নিচের অংশটা বলছে, বেস অফ দ্য এক্সপার্ট কমিটি, এক্সপার্ট কমিটির মত অনুসারে এই এক্সপার্ট কমিটির মিটিং 578, এবং কত তারিখে হয়েছিল না 13ই মার্চ 2024 হয়েছিল। ইউজিসি হ্যাজ ডিসাইডেড টু একাডেমিক সেশন 24-25, মানে এই বছর থেকে নেটের স্কোর ক্যান বি ইউজ ফর দ্য অ্যাডমিশন প্রোগ্রাম, এবং এই নেটের যে স্কোর করবেন স্টুডেন্টরা, সেটাই অ্যাডমিশন টেস্ট পিএইচডি অ্যাডমিশনের ক্ষেত্রে সেটাকেই গণ্য করা হবে। এবং সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে এটাকে 3টে ক্যাটাগরিতে ভাগ করেছে, 3টে ক্যাটাগরি। তার মানে আমরা এটুকু বুঝলাম যে ইউজিসি কি বলছে, যে এখন যদি পিএইচডি এন্ট্রান্স নিতে হয় তাহলে সেক্ষেত্রে নেটটা মাস্ট, ঠিক আছে? এবং এটাকে 3টে ক্যাটাগরি, এখানে 3টে ক্যাটাগরিতে এটাকে ভাগ করেছে। প্রথম ক্যাটাগরিতে কি হচ্ছে, অ্যাডমিশন পিএইচডি উইথ জিআরএ, মানে পিএইচডি থাকবে, সে যদি খুব ভালো স্কোর করে তাহলে সে পিএইচডি, এবং বয়স থাকে তাহলে পিএইচডি করতে পারবে, সে জিআরএফ পেতে পারবে, এবং অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হিসাবে সে এলিজিবল হবে। এটা গেলো ফার্স্ট ক্যাটাগরি। সেকেন্ড ক্যাটাগরিতে কি বলছে, পিএইচডি কিন্তু জিআরএফ হবে না, আবার অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হিসেবে হবে। আবার কি বলছে, 3 নম্বর ক্যাটাগরিতে কি বলছে, পিএইচডি শুধুমাত্র পিএইচডির ক্ষেত্রে, এন্ট্রান্সের ক্ষেত্রে জিআরএফও হবে না এবং অ্যাসিস্ট্যান্ট প্রফেসরও হবে না, ঠিক আছে? এই 3টে ক্যাটাগরিতে নিচে একটা ছক দেওয়া আছে, ছকটা দেখলে আরো ভালো করে বোঝা যাবে। এই যে এই ছকটা, যেটার কথা আমি বলছিলাম,
যে এই ছকটা যদি পুরোটা দেখেন তাহলে বোঝা যাবে। এই যে ক্যাটাগরি 1, ক্যাটাগরি 2, ক্যাটাগরি 3 এবং প্রথমটা দেখছেন এটা জিআরএফ আছে, এটা অ্যাসিস্ট্যান্ট প্রফেসর এবং এটা হচ্ছে পিএইচডি অ্যাডমিশন। তাহলে এই তিনটেতেই ইয়েস, মানে এই ফার্স্ট ক্যাটাগরি যদি আপনি স্কোর করে ফার্স্ট ক্যাটাগরির মধ্যে আসতে পারেন তাহলে এই তিনটেই কিন্তু হবে। ক্যাটাগরি 2 এ কি বলছে যে জিআরএফ পাবে না, কিন্তু সে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হবে এবং পিএইচডির জন্য সে এলিজিবল হবে। আর 3 নম্বর ক্যাটাগরি কি বলছে যে জিআরএফও হবে না, অ্যাসিস্ট্যান্ট প্রফেসরও হবে না, শুধুমাত্র পিএইচডি করতে পারবে। পিএইচডি করার ক্ষেত্রে সে এলিজিবল হবে। তাহলে এই তিনটে ক্যাটাগরিতে সে এই এখন ভাগ করে দিচ্ছে ইউজিসি পুরো ম্যাটারটাকে নিয়ে, ঠিক আছে? এবং এই সংক্রান্ত যে নোটিশ বা এই সংক্রান্ত যেগুলো কিছু সেই ইউজিসির ওয়েবসাইটে দিয়ে দিয়েছে অলরেডি, এবং সেগুলোকে কয়েকটা ক্যাটাগরি বা পার্সেন্টাইল মানে 70% ওয়েটেজ দিচ্ছে এবং 30% হচ্ছে ইন্টারভিউ হবে এই পিএইচডির ক্ষেত্রে, যে স্কোর হবে তার উপর। তো এই বিষয়গুলি শুধু এখানে তুলে ধরেছে। তাহলে আজকে কিন্তু একটা ব্রেকিং নিউজ যে আমাদের ইয়ের ক্ষেত্রে পিএইচডির ক্ষেত্রে কিন্তু যত দুর্নীতি বা যত ব্যভিচারিতা চলছিল সেগুলো কিন্তু অনেকটাই কমে যাবে, যেহেতু ইউজিসির নোটিশ দিয়ে দিয়েছে এখন পিএইচডির ক্ষেত্রে নেট মাস্ট। যেহেতু নেট মাস্ট তাহলে সেক্ষেত্রে কিন্তু এই সমস্যাগুলো কিন্তু অনেকটাই সমাধান হবে। শুধুমাত্র অর্থের বিনিময়ে কিন্তু পিএইচডি করাটা আমার মনে হয় এই অনেকটাই বন্ধ করা সম্ভব হবে। অনেকে বাইরে স্টেট থেকে ইউনিভার্সিটি থেকে যাচ্ছে, স্টেট ইউনিভার্সিটিতে যাচ্ছে এবং সেখান থেকে পয়সার বিনিময়ে 4 থেকে 5 লাখ টাকা, এখন বর্তমানে রেট 4 থেকে 5 লাখ টাকা খরচা করে পিএইচডিটা করে নিচ্ছে, ঠিক আছে? তো সেইগুলো কিন্তু আটকানো যাবে। তো যাই হোক, একটা গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের সাথে তুলে ধরার চেষ্টা করলাম। আশা করি এগুলো আপনার উপকারে লাগবে। আর পুরো ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ সবাইকে। আর যে আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি, অবশ্যই সকলের কাছে অনুরোধ করব আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, লাইক করুন এবং শেয়ার করুন। ধন্যবাদ, নমস্কার।